হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু চিরশিক্ষা ইনস্টিটিউট। তোমাদের তো এইচএস এক্সাম শেষ, খুব তাড়াতাড়ি আশা করছি তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। কিন্তু এই সময়ই তোমরা এবং সকল স্টুডেন্টসরাই বেসিক্যালি ভাবে যে নেক্সট তারা কী নিয়ে পড়বে, কী নিয়ে পড়লে তাদের নেক্সট ফিউচারটা বা জব পেতে তাদের খুব সুবিধা হবে। এখনকার দিনে সরকারি চাকরি পাওয়াটা তোমরা জানোই খুবই টাফ, খুবই কষ্টকর। তাই জন্য কি সরকারি চাকরির প্রিপারেশনের পাশাপাশি তোমরা যেন একটা প্রাইভেটও জব করতে পারো, সেই জন্য অনেকেই চায় যে সেই একটা অপশানও তারা যেন খুলে রাখতে পারে। তো এর মধ্যেই সব থেকে যে কোর্সটা বা ডিগ্রিটা সবাই করে, তার কারণ প্রাইভেটে কাজটা খুব বেশি পাওয়া যায়, সেটা হলো কম্পিউটার। কম্পিউটারের উপর তুমি যে কোনো কোর্সই করো না কেন, যে কোনো ডিগ্রি করো না কেন, সেটা প্রাইভেটে জব পেতে বা নিজস্ব যে কোনো কাজে লাগাতে কিন্তু এখনকার দিনে খুবই কার্যকরী। তার কারণ এখনকার দিনে কম্পিউটার ছাড়া কিচ্ছু হয় না। তো কম্পিউটার শুধু জানলেই তোমাকে হবে না, কম্পিউটারের এক্সেল, নর্মাল কম্পিউটার চালানো, এগুলো খুব বেসিক এখন জিনিস, এগুলো এখন সবাই জানে। তুমি যদি একটু প্রাইভেটে ভালো রকম কাজ পেতে চাও, যেখানে আমরা ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করতে পারি, আমরা ডেটা অ্যানালিসিসের কাজ করতে পারি, আমরা বিভিন্ন ধরনের অ্যাপ ডেভেলপমেন্ট কাজ করতে পারি, এছাড়াও ভ্যারিয়াস ফিল্ডে কিন্তু প্রাইভেটে কাজ রয়েছে, যদি তুমি কম্পিউটারটা খুব ভালো করে জানো। এই কম্পিউটারটা খুব ভালো করে জানার জন্য তোমাকে কী করতে হবে, আইদার কোনো কোর্স করতে হবে, আর নয়তো তোমার ডিগ্রিটাই কম্পিউটার রিলেটেড নিতে হবে, যাতে কি তুমি সেইভাবে সেই এক্সামগুলোতে বসতে পারো প্রাইভেটের জন্য, এবং সেখানে ক্র্যাক করে তুমি প্রাইভেটে জব করতে যেতে পারো। তার জন্য কী কী কোর্স আছে, যদি কোর্সের দিকে যাই, তার জন্য তুমি আলাদাভাবে ডেভেলপমেন্টের ওয়েব ডেভেলপমেন্ট কোর্স যেটা মাইনে হয়ে থাকে, অ্যাপ ডেভেলপমেন্টের কোর্স করতে পারো। চ্যাট জিপিটি বা এআইকে ইউজ করার জন্য ভালো কোর্স আছে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, যেটা তুমি করতে পারো। এছাড়াও তুমি যদি ডেটা অ্যানালিসিসের দিকে যেতে চাও, তাহলে তোমাকে অ্যাডভান্স এক্সেল জানতে হবে। এক্সেলে পুরো গ্রাফস, খুঁটিনাটি জিনিস, ডেটাবেস সব কিছু তোমাকে ভালো করে জানতে হবে। এছাড়াও বিভিন্ন ম্যানেজমেন্ট লাইনেরও কোর্স আছে, যেগুলো শুধুমাত্র টেকনিক্যাল নলেজ যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলেও কিন্তু তুমি সেই ম্যানেজমেন্ট ফিল্ডগুলোতে কাজ করতে যেতে পারবে। এগুলো তো গেল কোর্স, যেগুলো তোমরা যদি চাও যে সেগুলো সম্পর্কে আরও ডিটেলস জানতে চাও বা সেগুলো করতে চাও, তাহলে তোমরা কমেন্টে জানিও, আমি তোমাদেরকে সেই রিলেটেড ভিডিও দিয়ে দেবো। নেক্সট যদি আমরা ডিগ্রির উপরে আসি, কারণ 12 পাস করেই তুমি ডিগ্রি করবে অবশ্যই, কারণ তুমি গ্র্যাজুয়েশন পাস বা অনার্স পাস তোমাকে করতে হবে। তাই জন্য তুমি কম্পিউটার রিলেটেড কী কী ডিগ্রি আছে, যদি পুরোপুরি প্রাইভেটের দিকে যাই, তাহলে বিসিএ আছে, যেটা আমি সাজেস্ট করবো সবসময় ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডার থেকে করো। অটোনোমাস কলেজে করা ভালো, কিন্তু সেখানে টাকাটা অনেকটা বেশি হয়, এবং এখনও ইন্ডাস্ট্রি কিন্তু ম্যাকআউটের ডিগ্রি সার্টিফিকেটকে অনেক বেশি দাম দেয়। তাই তোমার যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো থাকে, তাহলে ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো প্রাইভেট কলেজে তুমি অ্যাডমিশন নিতে পারো। কিন্তু যদি তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন না অতটাও হাই হয়ে থাকে, বা তুমি চাইছো যে এতটা টাকা খরচা করবো না, আমি নর্মাল প্লেন পড়বো কম্পিউটারের উপর, ডেফিনেটলি তুমি পড়তে পারো। তার জন্য কী কী আছে, আমাদের এরকম অনেকগুলো ইউনিভার্সিটি আছে যারা কিন্তু এই কম্পিউটার সায়েন্সের উপরে কোর্স দিয়ে থাকে। সেই ডিগ্রিটাকে বলা হয় বিসিএস, ব্যাচেলার অফ কম্পিউটার সায়েন্স। যদি বলো ডিগ্রির পার্থক্য কী, ডিগ্রির কোনো পার্থক্য নেই, সব ইউনিভার্সিটির নিজস্ব একটা সিলেবাস আছে, যেরকম ম্যাকআউটের নিজস্ব একটা সিলেবাস আছে, ক্যালকাটা ইউনিভার্সিটির নিজস্ব একটা সিলেবাস আছে, বর্ধমান ইউনিভার্সিটির নিজস্ব একটা সিলেবাস রয়েছে, এছাড়াও কল্যাণী ইউনিভার্সিটি রয়েছে, নদিয়া ইউনিভার্সিটি রয়েছে, নবদ্বীপ ইউনিভার্সিটি রয়েছে, যেগুলো কিন্তু এরকম অনেক ইউনিভার্সিটি রয়েছে, প্রত্যেকটা ইউনিভার্সিটিরই নিজস্ব এক একটা করে তোমাদের কোর্স রয়েছে, সিলেবাস রয়েছে প্রত্যেকটা কোর্সের জন্য। কম্পিউটারের উপর প্রত্যেকের সিলেবাস কিন্তু আলাদা আলাদা। এবার যদি বলো কোনটা সিলেবাস ভালো, সব ইউনিভার্সিটির সিলেবাস ডেফিনেটলি খুব ভালো। তুমি যে কোনো ইউনিভার্সিটি থেকেই যদি ডিগ্রি সার্টিফিকেট নিতে পারো এবং ভালো একটা সিজিপিএ নিয়ে, তুমি যে কোনো প্রাইভেটে কিন্তু আরামসে জব করতে পারবে, কারণ ডিগ্রিটা তোমার বিসিএস, আর প্রাইভেটে যদি করো তাহলে তোমার বিসিএ ডিগ্রি হবে। তো সেটাও দুটো দিয়েই কিন্তু তুমি সমস্ত প্রাইভেট ডিগ্রিকে, প্রাইভেট যে আমাদের হায়ারিংগুলো হয় সেগুলোকে ক্র্যাক করতে পারবে। এবার যদি প্রাইভেটের দিকে যাই, অর্থাৎ আজকে যে ভিডিওর আমাদের টপিক, সেটা হচ্ছে কোন ইউনিভার্সিটিতে গেলে তোমার ভালো হবে, ক্যালকাটা ইউনিভার্সিটি না বর্ধমান ইউনিভার্সিটি নাকি ম্যাকআউট। প্রথমেই বললাম, দেখো যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন তোমার মনে হয় যে হ্যাঁ তুমি পারবে, তাহলে তুমি ম্যাকআউটে যেতে পারো। ম্যাকআউটে অবভিয়াসলি সেটা খরচা মোটামুটি, ভালো কলেজ যদি যাও, এখন তো তোমাদের 4 বছরের কোর্স, তাই জন্য 5 লাখ তোমাকে ধরতে হবে। কিন্তু তুমি যদি খুব কম বাজেটে, অর্থাৎ মাত্র বছরে 10,000 কি 15,000-এর মধ্যেই পুরো কোর্সটা কমপ্লিট করতে চাও, তাহলে কিন্তু তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি বা বর্ধমান ইউনিভার্সিটির মধ্যে যেতে পারো কম্পিউটার ডিগ্রি নিয়ে। তাতেও সেম, তুমি সমস্ত প্রাইভেট জবগুলোতেই বসতে পারবে।
যদি বলো প্রাইভেট আর গভর্নমেন্ট ইউনিভার্সিটির ডিফারেন্স কোথায়, প্রাইভেট কলেজে পড়লে তোমাকে হাতে ধরে প্লেসমেন্ট দেবে, যেটাকে অন ক্যাম্পাস প্লেসমেন্ট আমাদের বলা হয়ে থাকে। অর্থাৎ কোনো কোম্পানি তোমার কলেজে আসবে বা ইউনিভার্সিটিতে আসবে, পার্টিকুলার ইউনিভার্সিটিতে আসবে যেখানে তোমার সেই জবটা হবে। তাহলে বুঝতেই পারছো সেখানে কম্পিটিশনটা তোমার খুব কম। কিন্তু গভর্নমেন্ট কলেজে তোমাকে হাতে ধরে বা অন ক্যাম্পাস প্লেসমেন্ট হবে না। তোমাকে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, অবশ্যই তোমাকে চেকিং করতে হবে যে সেটা ফেক না রিয়েল। সেইগুলো দেখে কিন্তু তোমাকে সেইগুলোকে ফিল আপ করতে হবে এবং সেখানে এক্সামে বসতে হবে। অর্থাৎ কলেজ তোমাকে কোনোভাবে গাইড করবে না গভর্নমেন্টের সময়, অর্থাৎ তুমি যদি গভর্নমেন্ট কলেজে পড়ো। কিন্তু প্রাইভেটে পড়লে তোমাদের যারা স্যারেরা থাকবেন বা কোঅর্ডিনেটর থাকবে, তারা তোমাদেরকে পুরো প্রপারলি হাতে ধরে গাইড করে দেবে, ফর্ম ফিল আপ করাবে। তোমার ফর্ম সেখানে ক্যান্সেল হওয়ার চান্সেস খুবই কম থাকবে। কিন্তু গভর্নমেন্টে তোমাকে পুরোটাই সব কিছু নিজেকে করতে হবে, এমনকি অনেক সময় ফেক জব হায়ারিংও বেরোয়, যেটাও কিন্তু তোমাকে ভালো করে যাচাই করতে হবে। যদি বলো প্রপারলি, অনেক ইউটিউব চ্যানেল আছে যেগুলো ফেক দেয় না, সেগুলো ডেফিনেটলি সঠিকই দেয়। তো ইউটিউব থেকে তোমরা সেই জব পোস্টগুলোকে সিলেক্ট করবে। তো তুমি যে কোনো জায়গা থেকে ডিগ্রি নাও না কেন, তুমি প্রাইভেটে কিন্তু হায়ারিংয়ে বসতে পারবে, যেরকম টিসিএস, উইপ্রো, ডেলয়েট, ইনফোসিস, সব জায়গাতেই তুমি বসতে পারবে। তাই যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে তোমার ডিগ্রি সার্টিফিকেট এবং অবশ্যই তোমার জন্য বেসিক নলেজ বা কোর নলেজ যেটাকে বলা হয় সেটা যেন খুব ক্লিয়ারলি থাকে। তো তোমরা যদি জানতে চাও যে ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস কী কী আছে, তাহলে দেখো, প্রথম সেমিস্টারে আমরা পড়ি হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল বা ডিজিটাল লজিক, যেটা আমাদের হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার পার্টের মধ্যে হয়ে থাকে। এছাড়াও ব্রেড বোর্ডের ওপর আমাদের প্র্যাকটিক্যালটা হয়ে থাকে। আর কি আছে, আর রয়েছে হলো ডেটা ভিজুয়ালাইজিং ইউজিং স্প্রেডশিট। স্প্রেডশিট মানে হচ্ছে আমাদের এক্সেল, যেটা আমাদেরকে খুব ভালো করে যদি আমরা শিখি, খুব সেটার উপরে কোর্স করি, তাহলে কিন্তু তোমরা ডেটা অ্যানালিসিসের কাজ পেতে পারো। নেক্সট সেমিস্টারে আমাদের রয়েছে সি এবং সিএল ল্যাব, অবশ্যই, কারণ এটা একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট। এর সাথে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, যেখানে আমরা কিন্তু একটা হাতে ধরে ওয়েবসাইট বানানো শিখবো, সেটা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এবং ব্যাকএন্ডের জন্য PHP আর ডেটাবেসের জন্য আমরা SQL-কে ইউজ করে থাকি। থার্ড সেমিস্টারে আমরা শিখি হচ্ছে ডেটা স্ট্রাকচার, যেটা একদম খুব কোর কনসেপ্ট, যেটা খুব ভালো করে ক্লিয়ার রাখতে হয় তোমাকে কিন্তু প্লেসমেন্টের জন্য, যেখানে তুমি ইন্টারভিউতে বসবে। এবং তার সাথে আমরা কম্পিউটার আর্কিটেকচার শিখি, যেটা আমাদের কিন্তু ফান্ডামেন্টালেরই সেকেন্ড পার্ট বলতে পারো বা অ্যাডভান্স লেভেল, এবং অবভিয়াসলি সেগুলোর আমাদের প্র্যাকটিক্যাল। আর তার সাথে কিন্তু আমরা হাতে ধরে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শিখি। তোমরা যদি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট আলাদা করে শিখতে চাও বা পার্টিকুলার শুধু এই কোর্সটুকু করতে চাও, তোমরা কিন্তু এখানে করতে পারো। আমরা এখানে বেসিক্যালি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শিখিয়ে থাকি, যেগুলো তোমাদের টেকনোলজি হয়ে থাকে রিয়াক্ট নেটিভ ফ্রন্ট এন্ডের জন্য, CSS এর বদলে নেটিভ উইন থাকে, এবং ব্যাকএন্ডে থাকে নোড.js, এক্সপ্রেস.js, আর ডেটাবেস থাকে হচ্ছে PostgreSQL, এবং তার সাথে সাইবার ডেভেলপমেন্ট, প্লে স্টোরে কী করে আমরা আপ করি, কাউকে লোকালি আমরা সেই অ্যাপটা দেখাতে চাইলে কী করি, সেগুলো সম্পর্কে ফুল ডিটেলসে কিন্তু কোর্সটা করানো হয়ে থাকে। নেক্সট আমরা ফোর্থ সেমিস্টারে শিখি হচ্ছে ম্যাথমেটিক্স, যেটাকে কম্পিউটেশনাল ম্যাথমেটিক্স বলা হয়, বা যেটাকে বলতে পারো যে কী জিনিস যদি জিজ্ঞেস করো, এটা হচ্ছে রোবোটিক্স ম্যাথমেটিক্স, অর্থাৎ রোবট কী করে কাজ করে সেই অ্যালগোরিদমটা আমরা এখানে শিখে থাকি। দেন আমরা মাইক্রো প্রসেসর, সেম এটাও একটা হার্ডওয়্যার পার্ট, যেগুলোতে আমরা চিপস জিনিস, যে আমাদের মাইক্রো প্রসেসর হয়ে থাকে ল্যাপটপ বা কম্পিউটারের ভেতরে যে চিপগুলো হয়ে থাকে, সেগুলো সম্পর্কে আমরা শিখি। এছাড়া আমরা অপারেটিং সিস্টেম শিখি। অপারেটিং সিস্টেম কি, আমরা যেরকম উইন্ডোজ 11 এখন খুব ইউজ করি, উইন্ডোজ 10 আগে ইউজ হতো, কম্পিউটার যেগুলো হয়ে থাকে সেগুলো উইন্ডোজ 7 হয়। তো সেগুলো হচ্ছে প্রত্যেকটা এক এক ধরনের অপারেটিং সিস্টেম। তো সেই অপারেটিং সিস্টেমের ফুল সাবজেক্টটা শিখি, এবং এখানে আমরা সেল প্রোগ্রামিং করা শিখি, যেটা আমাদের রেড হ্যাটের মাধ্যমে প্র্যাকটিক্যালটা হয়ে থাকে। নেক্সট আমরা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখি, যেটা তোমাদের সিলেবাসের জন্য, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে জাভা উপরে রয়েছে। কোড আমাদের দু ধরনের হয়ে থাকে, যদি প্রসিডিউর ল্যাঙ্গুয়েজ চাই তাহলে হচ্ছে সি, এবং পরবর্তীকালে C++ আছে, যেটা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেডের মধ্যে চলে আসে। ডিফারেন্স কি, প্রসিডিউর মানে হচ্ছে তোমার সিস্টেমের ওপরে সেটা স্টোরেজটা নেবে, আর অবজেক্ট ওরিয়েন্টেড মানে তোমার কিন্তু সিস্টেমের স্টোরেজ নেবে না, সেটা নর্মালি সেটা একটা ভার্চুয়াল বক্স তৈরি করে সেখানে স্টোর থাকবে। নেক্সট আমরা ফিফথ সেমিস্টারে শিখি হচ্ছে ডিজাইন এবং অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, এটাও একটা ম্যাথমেটিক্স পার্ট, যেখানে আমরা গ্রাফিক্স শিখে থাকি বেসিক্যালি, এবং C++ ল্যাঙ্গুয়েজটা শিখি। দেন আমরা নেটওয়ার্কিং শিখি। নেটওয়ার্কিংয়ের মধ্যে তোমরা আশা করছি ক্লাস 11-12-এ পড়ে এসছো ল্যান, ওয়্যান, ম্যান, অর্থাৎ নেটওয়ার্ক কী করে আমরা কানেকশন করি, কীভাবে আমরা নেট পাসিং করি, কীভাবে আমরা ডেটা ট্রান্সফার করি, সেই জিনিসগুলো আমরা পড়ে থাকি।
দেন আমরা পড়ি থিওরি অফ কম্পিটিশন, সেম এটা কম্পিটিশনাল ম্যাথের থিওরি পার্ট এখানে আমরা পড়ি। দেন আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা কিন্তু তোমরা চাইলে এই ওয়েব ডেভেলপমেন্টে এখানেই শিখে নিতে পারো এবং মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টেও এখানেও শিখে নিতে পারো, সেটাকে ডেটাবেস অর্থাৎ আমাদের ডিবিএমএস চ্যাপ্টার, এবং যেটা অবভিয়াসলি আমাদের মাইএসকিউএল এর মধ্যেই হয়ে থাকে। দেন 6th সেমিস্টারে আমরা পড়ি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং প্রোগ্রামিংয়ে পাইথনটা পড়ি। জানো তোমরা পাইথন এখনকার দিনে খুব ইম্পর্টেন্ট একটা ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, যেখান থেকে আমাদের এআই কিন্তু আবিষ্কার হয়েছে, এবং সেই এআই দিয়ে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্স অর্থাৎ লিনিয়ার অ্যালজেব্রা এবং স্ট্যাটিস্টিক্যাল মেথড করে থাকি। দেন আমরা 7th যে সেমিস্টার রয়েছে সেখানে আমরা ডিজাইন অর্থাৎ কম্পাইলার ডিজাইন করি, কম্পিউটারে গ্রাফিক্স শিখি, সেটাও কিন্তু অবশ্যই পাইথন দিয়েই হবে। এবং দেন আমরা শিখি কিন্তু আইওটি বা এমবেডেড সিস্টেম, যেটা কিন্তু আমাদের পাইথনের উপর দাঁড়িয়ে আমরা শিখি যে একটা রোবট কি করে তৈরি হয়। এটা পুরোটাই একটা বলতে পারো প্র্যাকটিক্যাল সাবজেক্ট, এবং কিছুটা কোড যেখান দিয়ে আমরা রোবটটাকে চালাবো সেই কোডটা দিয়ে আমরা রোবটটাকে চালাই, থিওরি বা প্র্যাকটিক্যালি আমরা সেই রোবটটা বানানো কিন্তু শিখি। দেন আমরা করি বিগ ডেটা অ্যানালিসিস বা রিসার্চ প্রজেক্ট। এখানে আমরা কিন্তু ডেটা অ্যানালিসিস বা ডেটা সায়েন্টিস্ট হওয়ার জন্য তৈরি হয়ে থাকি, যেখানে আমরা বিশাল বড় কিছু ডেটা নিয়ে কাজ করি, যেখানে আমরা কিন্তু মঙ্গোডিবি এবং এছাড়াও কিছু টেকনোলজি আছে হ্যাডোভ, জাভাস্পার্ক, সেগুলো আমরা শিখে থাকি। দেন আমরা শিখি হচ্ছে ডিজিটাল ইমেজ প্রসেসিং, যেটা একদম ওপেনসিপি দিয়ে আমরা শিখবো। ওপেনসিপি কি? ওপেনসিপি হচ্ছে পাইথনের একটা প্যাকেজ। দেন আমাদের যে ক্রিপ্টোকারেন্সিগুলো চলে সেই ক্রিপ্টোগ্রাফির লজিক কি বা ডেটা মাইনিং কীভাবে হয়ে থাকে সেগুলো কিন্তু আমরা শিখবো এই 8th সেমিস্টারে। এর সাথেও আমরা শিখবো ডেটা ওয়্যার হাউসিং, যেখানে আমরা তারগুলোকে কিভাবে কানেকশন করা হয়, কীভাবে সেগুলোকে জুড়লে আমাদের বাল্ব বা কানেকশানটা হবে রোবোটিক্সে, সেই জিনিসগুলো আমরা শিখে থাকি। এবং সেগুলোর ওপর আমাদের একটা প্রজেক্ট করতে হয় এই মোবাইল এবং ওয়্যার হাউসের উপরে ডিপেন্ড করে। এবং ক্লাউড কম্পিউটিং, তোমরা জানো ক্লাউড কম্পিউটিংও আমাদের এখনকার দিনে খুব ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট, অর্থাৎ আমরা সব কিছু যেন ক্লাউডে অর্থাৎ আমাদের সিস্টেমে বা আমাদের ডোমেনের মধ্যে স্টোর না হয়, যদি ক্লাউডে স্টোর হয় আমাদের কস্টিংটা কম পড়ে, তো সেটা কিভাবে হয়, সেই হোস্টিং কী করে করতে হয়, সেটা কিন্তু আমরা এই সেমিস্টারে শিখবো। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটির ডিটেলসিং দেখলাম, এবং আমার চ্যানেলে দেখবে বর্ধমান ইউনিভার্সিটির ডিটেলসের সিলেবাসের খুব ভালো করে ভিডিওগুলো রয়েছে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। এবং যদি তোমরা চাও যে আমি আরও ভালো করে ডিটেলস বলি ক্যালকাটা ইউনিভার্সিটি বা খুব ডেপথে ঢুকে সাবজেক্টগুলোকে বোঝাই, তাহলে তোমরা কমেন্ট করে দিও, আমি তোমাদেরকে ভিডিও করে দেব। এবার যদি আমরা যাই যে কম্পেয়ারিংয়ে কি বর্ধমান ইউনিভার্সিটি বা ক্যালকাটা ইউনিভার্সিটি বা ম্যাকআউট সবার সিলেবাস ভালো, পুরোটাই কিন্তু তোমাকে কোর কনসেপ্ট খুব ভালো করে পড়তে হবে, এবং তোমাকে জবের জন্য তৈরি করতে হবে, ডিএসএ খুব ভালো করে শিখতে হবে। তার জন্য কিন্তু তোমার টিউশন ব্যাচের ক্লাসটাও খুব ভালো করে করতে হয়, কারণ জানো গভর্নমেন্ট কলেজে কিন্তু ক্লাস খুব ভালো করে হয় না, কিন্তু প্রাইভেট কলেজে কিন্তু ক্লাস খুব ভালো করে হয়। তাই গভর্নমেন্ট কলেজ যদি পড়ো, তাই তোমাকে কিন্তু এই কোর্সগুলোকে ভালো করে জানার জন্য, প্র্যাকটিক্যালগুলোকে বা কোডগুলোকে ভালো করে জেনে শুনে শেখার জন্য, কোডগুলোকে বা প্লেসমেন্টের জন্য তৈরি হতে গেলে, এবং প্লেসমেন্ট রিলেটেড যদি তুমি সমস্ত ভিডিও সমস্ত নোটিফিকেশান পেতে চাও, তাহলে কিন্তু তোমরা কমেন্টে জানিও বা আমার কল নাম্বারে কল করে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।